মানুষ মনে করবে যে এরকম একজন নায়িকা এগুলা বিশ্বাস করে, কিন্তু আমি কিন্তু সিরিয়াসলি বিশ্বাস করি যে অতিরিক্ত ভালোবাসা বা আমাদের সমাজ আমাদেরকে যেভাবে প্যারেন্টিং শেখায় যে ভালোবেসে একটা বাবলের মধ্যে রাখা, কিংবা বাচ্চাকে কোনো কিছু এক্সপেরিয়েন্স করতে না দেয়া, কিংবা কোনো একটা ভুল সে করতে পারবে না কখনো, এই ধরনের চিন্তা করা, এবং কি বিশ্রী অভিজ্ঞতা, মানে কি বাজে বাজে হেডলাইনের নিউজ। প্রাক্তন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ছিল, এত আদরে বড় হওয়া একটা মেয়ে সাডেনলি যখন ওয়ার্ল্ডটা ফেস করলো অ্যান্ড দেখলো যে না, পৃথিবীটা আসলে এত সুন্দর না। আসলে আমার কেন জানি মনে হচ্ছে আজকে অনুষ্ঠানের শুরুতে বসেই আপনার সঙ্গে যদি আমি, আমাদের সময়ের ডিউরেশন আছে লাইক 1 ঘন্টার বেশি আমাদের, কিন্তু আমার মনে হচ্ছে আজকে সারা রাত কথা বললেও আপনার অনেক কিছু আছে যেটা হয়তো দর্শকদেরকে পরিপূর্ণভাবে জানানো হবে না। ওই জায়গা থেকে বের হওয়ার পরে লাগছে আসা, তার মানে কি তখন ফ্যামিলি একটা ফ্রিডম দিয়ে দিল যে ঠিক আছে মেয়েটা বাঁচুক নিজের মতো করে? না, তখনও দেয়নি। আমার যে সাইকোলজিস্ট যে ছিলেন সে বলেছিলেন, ডক্টর মুহিত কামালের কাছে আমি দেখাতাম তখন, তো উনি আমার বাবা মাকে রিকোয়েস্ট করেছিলেন যে মেয়েটাকে বাঁচতে দেন, ওর যেটা করতে চায় ওকে করতে দেন। আর আমার বড় মামা সে বলেছিল যে ও যেহেতু ও এটা করতে চাচ্ছে, ওর হয়তো ওর এখন যে সিচুয়েশনের, ওর যে ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে, এখান থেকে হয়তো ও বের হতে পারবে এটাতে গেলে। কিন্তু আমার বাবা মা যেটা হয় সামাজিকভাবে আমাদের এই প্রফেশনটাকে তো আসলে ওই অর্থে গ্রহণযোগ্য মনে করা হয় না। সো আমার বাবা মাও তাই চিন্তা করতেন। এখানেও কিন্তু তারা আমাকে ভালোবেসেই আবার ভেবেছেন যে ওনারা চান না যে আমি এখানে কাজটা করি আসলে। সো একটা বয়স পর্যন্ত এরকম না ভাইয়া যে আমার রাগ ছিল না, ক্ষোভ ছিল না বাবা মায়ের উপর, কিন্তু সময়ের সাথে সেগুলো একদম ম্লান হয়ে গেছে। এখন আর রাগ ক্ষোভ নাই। এখন এটা একরকম মজার, জীবনের প্রত্যেকটা বয়সের ধাপে ধাপে কিন্তু বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্সের মুখোমুখি হই আমরা, এবং একটা পর্যায়ে গিয়ে নিজের বাবা মাকেই অনেক বেশি লজিক্যাল মনে হয় যে ওকে ফাইন, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তুমি আমার সাথে কেন এরকম করছো। মানে আমার কাছে মনে হয়েছে যে অতিরিক্ত ভালোবাসা বা আমাদের সমাজ আমাদেরকে যেভাবে প্যারেন্টিং শেখায় যে ভালোবেসে একটা বাবলের মধ্যে রাখা, কিংবা বাচ্চাকে কোনো কিছু এক্সপেরিয়েন্স করতে না দেয়া, কিংবা কোনো একটা ভুল সে করতে পারবে না কখনো, এই ধরনের চিন্তা করা, এই জায়গা থেকে বের হওয়াটা খুব জরুরি। যারা প্যারেন্টস, তারা যারা দেখছেন, আমি তাদেরকে বলবো যে বাচ্চা কিন্তু ভুল করবে, এটা পার্ট অফ লাইফ, এটা ওর জার্নির একটা অংশ, যে ভুল হবে, সংশোধন হবে, আবার একটা ভুল হবে। সো এরকম না যে আমার মেয়ে এখন ভুল করবে তো আমি ওইটা প্রোটেক্ট করে ফেলবো বা ওইটা থেকে ওকে আমি একদম বের করে ফেলবো, এটা সম্ভব না, তাই না? এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হয়, লাইক আপনি 19 ইয়ার্সে যেই ঘটনাটা ফেস করেছেন, এটা হয়তো আপনার কমিউনিটি জানতো, আপনার ফ্যামিলি জানতো। আফটার দ্যাট আপনার আরেকটা কনজুগাল লাইফ কিন্তু ছিল, এবং সেটা কিন্তু আমরা সবাই জানলাম। সামহাউ আমরা বলবো আনলাকিলি যে এটাও হ্যাপিয়েস্ট হয়নি, এটাও হরিবল ছিল, এবং এই জায়গাটা খুব স্প্রেড আউট হলো, এটা সবাই জানলো। সো আমি যদি একটু কম্পেয়ার করতে বলি, লাইক 19 ইয়ার্সের যেই ফিলিংসটা পরবর্তী সংসারের ক্ষেত্রে আমি যদি বলি, তখন তো আপনাকে সবাই চেন অভিনেত্রী বাঁধন হিসেবে, এবং এই যে ট্রিগার করার ব্যাপারটা, ওকে অভিনেত্রীর সংসার ভেঙেছে, মানে এইটাকে আপনি কিভাবে দেখবেন আর কি? একটা সাধারণ মানুষের সংসার ভেঙে যাওয়া, সেখানে অল্প করে জানা, আর একটা অভিনেত্রীর সংসার ভেঙে গেল, মানে আপনার জীবনে তো দুটো ঘটনা পাশাপাশি। মানে আর আমার তো মানে আমার সাথে যেই বাজে এক্সপেরিয়েন্স আমার ডিভোর্সের সময়, মানে আমার তো ডিভোর্স হয়েছে 2014-এ, আমি বলিই নাই 3 বছর লজ্জায়। আমি ছোট ছোট কিছু ক্লিপ দেখেছিলাম ওই সময় সোশ্যাল মিডিয়াতে, লাইক আপনার বেবিকে নিয়ে আপনি লয়ারের কাছে দৌড়াচ্ছেন, কান্নাকাটি করছেন। লজ্জায় বলি নাই। 2017-এ যেয়ে এটা নিয়ে মানুষ জানলো, এটা নিয়ে নিউজ হলো, এবং কি বিশ্রী অভিজ্ঞতা, মানে কি বাজে বাজে হেডলাইনের নিউজ। হয়তো ভিতরে কিছুই লিখে নাই, কিন্তু হেডলাইনগুলো এমন ভাবে দিয়েছে যাতে হচ্ছে মানুষ ক্লিক করে দেখে কি হচ্ছে। ওটা ওই সময়ও ছিল, এখন তো আরো, মানে ওই সময়ও ছিল। যেটা হয়েছিল যে আমার যে প্রাক্তন স্বামী, সে হচ্ছে তার একজন বন্ধু ছিল যে তখনকার যে পিএম ছিলেন, তার ফটোগ্রাফার ছিল, পার্সোনাল ফটোগ্রাফার। তো সে কি করেছে, তার ওই লিঙ্কটা দিয়ে সে সাংবাদিকদেরকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করেছে।
সো এখন দেখা গেছে যে তার ওই কারণে হয়তো নিউজের হেডলাইনগুলো আরও খারাপ হয়েছে, কিন্তু এমনি যেটা হয়েছে যে আমার বিনোদন সাংবাদিক যারা ছিল আমি তাদের কাছে অনেক গ্রেটফুল, বিকজ তারা আমাকে অনেক সেভ করেছে অনেক সময়। যেই জায়গাগুলোতে আমার সাহায্যের দরকার ছিল আমি তাদের কাছে চেয়েছি, তা আমি সেটা পেয়েছি। কিন্তু ওই নিউজগুলো, ওই হেডলাইনগুলো তাদের হাতে ছিল না, তাদেরকে ফোর্স করা হচ্ছিল এরকম হেডলাইন করার জন্য, বিকজ যেহেতু খুব স্বাভাবিক সেই ফটোগ্রাফার আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ছিল। ওইখানে আমি দেখলাম আপনার একটা লড়াই, মা হিসেবে একটা লড়াই, অভিনেত্রী হিসেবে একটা লড়াই। তো এরকম বাবলের মধ্যে বড় হয়ে এই লড়াইগুলো ফেস করাতে ইটস রিয়েলি ডিফিকাল্ট। টু ডিফিকাল্ট। আমার বাবলটা এত সুন্দর ছিল, আমি কিন্তু খুবই মানে হয় না যে আমি এত প্যাম্পার্ড হয়ে বড় হচ্ছি, আমি বড় মেয়ে, পড়াশোনায় ভালো ছিলাম, দেখতে ভালো ছিলাম, খেলাধুলায় ভালো ছিলাম, আত্মীয় স্বজনরা সবাই আদর করছে, ফ্রেন্ডরা আদর করছে, বাবা মা আদর করছে, মানে এত আদরে বড় হওয়া একটা মেয়ে সাডেনলি যখন ওয়ার্ল্ডটা ফেস করলো অ্যান্ড দেখলো যে না, পৃথিবীটা আসলে এত সুন্দর না আসলে। সো আপনি সাহসটা নিয়ে যে দাঁড়িয়ে গেলেন, এটাকে নিজে থেকে নিজে পাওয়া, নিজে থেকে নিজেকে বলা যে না ঠিক আছে এবার আমাকে ফাইট করতে হবে, নাকি কেউ পাশে ছিল? সময়ের সাথে হয়েছে। আমার কাছে যেটা আমার অবজারভেশন এত বছরে আমাকে, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই আমার জেনেটিক্যালি আমি একটু সাহসী আমার বাবার জন্য। আমার বাবা ভীষণ সাহসী মানুষ, মানে আমরা ছোটবেলা থেকে তার বিভিন্ন রকমের সাহসী কর্মকাণ্ডের গল্প শুনে বড় হয়েছে। সো ওইটার একটা প্রভাব আমার জীবনে আছে, এবং আমি ছোটবেলা থেকেই একটু হয় না যে বসি বা আমার মধ্যে ওই লিডারশিপটা আছে, যে আমি কিছু একটা করব বা আমি কোনো কিছুকে লিড করব, এইটা আমার আছে। আমি বললাম তো আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম একদম ছোটবেলা থেকে, তো ওইটা ছিল। কিন্তু সময়ের সাথে কিন্তু আমার একটা গ্রোথ হয়েছে ভাইয়া, মানে আমি ধরেন এবং আমি একটা জিনিস খুব আমার বাবা বলে যে আল্লাহ তাকে ততটুকুই আসলে কষ্ট দেয় সে যতটুকু সহ্য করতে পারে। সো আমার যেটা মনে হয় আমার লাইফ দিয়ে আমি দেখেছি যে আমাকে আল্লাহ কষ্ট দিয়ে দিয়ে বেসিকলি পরীক্ষা করে করে মাত্রাটা বাড়িয়েছে, যে আচ্ছা এই কষ্টটা এখন দিলাম, এক ধাপের পরে আরেকটা ধাপ বাড়লো, আরেকটা ধাপ বাড়লো, আরেকটা চ্যালেঞ্জ বাড়লো, আরেকটু বাড়লো, এরকম করে করে আমি কিন্তু একটা জার্নি করেছি, এবং প্রত্যেকটা জার্নির সাথে প্রত্যেকটা জার্নি রিলেটেড, কারণ আমার আগের জার্নিটা আমাকে আসলে পরবর্তী জার্নিতে আমার ওই স্টেপটা নিতে হেল্প করেছে। মানে আমি যদি ওই আগের জার্নিটা না করে আসতাম, ওই কষ্ট বা ওই বিপদটা না ফেস করে আসতাম, ওই ট্রমার ভেতর দিয়ে না আসতাম, আমি কিন্তু পরবর্তী ট্রমাটা ফেস করতে পারতাম না। সো এইটা একটা আমার কাছে মনে হয় যে এটা খুবই প্ল্যান্ড ওয়েতে করা, যেটা অবশ্যই আমার সৃষ্টিকর্তা আমার জন্য প্ল্যান করেছে, এবং সে খুব ভালো প্ল্যান করেছে। আমি এটা মানে খুবই মানুষ মনে করবে যে এরকম একজন নায়িকা এগুলা বিশ্বাস করে, কিন্তু আমি কিন্তু সিরিয়াসলি বিশ্বাস করি যে আমাকে একদম আল্লাহ নিজের হাতে ধরে ধরে সব জায়গা থেকে বাঁচিয়েছেন। আমি বিপদে পড়েছি, আমার মনে হয়েছে যে ওইটা আমার পরীক্ষা ছিল, আমি সেটাতে পাশ করেছি বিকজ অফ আমার অনেস্টি, বিকজ আমি মনে করি যে অনেস্টি হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। আর তারপরে সে আবার আরেকটা কঠিন পরীক্ষায় ফেলেছে, মানে ওই পরীক্ষার কাছাকাছি পরীক্ষা না, কিন্তু পরীক্ষাগুলো পরবর্তী পরীক্ষাগুলো আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হয়েছে। এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, এবং নিশ্চয়ই আরো অনেক কিছু বাকি আছে আমার মনে হয়।